বন্ধুরা, ক্রিকেট ইতিহাসে কিছু ম্যাচ থাকে যেগুলো শুধু স্কোরবোর্ডেই সীমাবদ্ধ থাকে না, সেগুলো ঢুকে পড়ে খেলোয়াড়দের মনে, প্রতিপক্ষের আত্মবিশ্বাসে আর গোটা ক্রিকেট দুনিয়ার আলোচনায়। মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত বনাম ইউএসএ ম্যাচটা ঠিক তেমনই এক ম্যাচ যার রেশ এখনও কাটেনি আর যার প্রভাব পৌঁছে গেছে ভারতের গণ্ডি ছাড়িয়ে পাকিস্তান পর্যন্ত। এই ম্যাচের পর শুধু ইউএসএ শিবির হতভম্ব হয়ে যায়নি, বরং পাকিস্তানের প্রথম সারির তারকা ক্রিকেটারদের বক্তব্য শুনে ক্রিকেট মহলে একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে। ভারতের এই ফর্ম কি প্রতিপক্ষদের মনে ভয় ধরিয়ে দিয়েছে? আর সেই ভয়ের কারণেই কি এই বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলতে অনিচ্ছুক কিছু দল? আজকের এই ভিডিওতে আমরা পুরো ম্যাচের গল্প যেমন জানাবো, তেমনই সামনে আনবো পাকিস্তানি ক্রিকেটারদের সেই সব বক্তব্য যেগুলো শুনে অনেকেই বলছেন এটা শুধুই প্রশংসা নয়, এর ভেতরে লুকিয়ে আছে গভীর একটা চাপ আর আতঙ্ক। বন্ধুরা, স্বাগতম আপনাদের আরেকটা নতুন ধামাকাদার ভিডিওতে। ম্যাচের শুরু থেকেই ওয়ানখেড়ে স্টেডিয়ামের পরিবেশ ছিল টানটান। ইউএসের অধিনায়ক মোনাঙ্কো প্যাটেল টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। শুরুতে সেই সিদ্ধান্ত একেবারেই ভুল মনে হচ্ছিল না। মাঠে হালকা আর্দ্রতা, বাতাসের গতি সবকিছুকে কাজে লাগিয়ে আমেরিকান বোলাররা প্রথম থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের ওপর চেপে বসে। ভারতের হয়ে ওপেন করতে নামেন অভিষেক শর্মা ও ঈশান কিষান। দুজনের কাছ থেকেই দ্রুত শুরুর আশা ছিল, কিন্তু প্রথম ওভারেই বড় শট খেলতে গিয়ে অভিষেক শর্মা আউট হয়ে যান। ওয়াংখেড়ে স্টেডিয়ামে হঠাৎ করে নেমে আসে নিস্তব্ধতা। এটা ছিল ভারতের জন্য প্রথম বড় ধাক্কা। এরপর ঈশান কিষান কিছুটা দায়িত্ব নিয়ে খেলতে শুরু করেন। কাভার ড্রাইভ, স্কোয়ার কাট, কিছু ঝলক দেখান তিনি। পঞ্চম ওভারে তার মারা ছক্কায় গ্যালারি উল্লাসে ফেটে পড়ে, কিন্তু সেই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি। 5.2 ওভারে 20 রান করে তিনিও ফিরে যান প্যাভিলিয়ানে। এরপর ক্রিজে আসেন তিলক ভার্মা। নামার সঙ্গে সঙ্গেই তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে শুরু করেন। এক ওভারে 2টি 4 ও একটি ছক্কা মেরে মনে হচ্ছিল ভারত বুঝি ম্যাচে ফিরছে, কিন্তু দুর্ভাগ্য ভারতের সঙ্গ ছাড়েনি। 25 রান করে তিলকও আউট হন। পরপরই শিভম দুবে 0 রানে ফিরে গেলে স্কোর দাঁড়ায় 46 রানে 4 উইকেট। ওই মুহূর্তে ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রতিটা দর্শকের মনে একটাই প্রশ্ন, ভারত কি আজ বড় অঘটনের মুখে পড়তে চলেছে? ঠিক সেই সময়ে ক্রিজে আসেন অধিনায়ক সূর্যকুমার যাদব, এবং এখান থেকেই বদলে যায় ম্যাচের গল্প। শুরুতে সূর্য কোনো তাড়াহুড়ো করেননি। তিনি জানতেন এই মুহূর্তে আবেগ নয়, প্রয়োজন দায়িত্ব। সিঙ্গেল ডাবল নিয়ে ইনিংস গুছিয়ে নেন, বোলারদের বোঝার চেষ্টা করেন। কিন্তু ধীরে ধীরে সূর্য নিজের পরিচিত রূপে ধরা দিতে শুরু করেন। কাভার দিয়ে নিখুঁত 4, ফাইন লেগে সুইপ, লং অনের ওপর দিয়ে আত্মবিশ্বাসী শট। প্রতিটা স্ট্রোকেই ফুটে উঠছিল ক্লাস আর আত্মবিশ্বাস। 10ম ওভারের পর সূর্যকুমার যাদব যেন পুরোপুরি ছন্দে চলে আসেন। এক ওভারে টানা 3টি 4 মেরে ম্যাচের গতি বদলে দেন। অন্যদিকে রিঙ্কু সিং চেষ্টা করলেও মাত্র 6 রান করে আউট হয়ে যান। হার্দিক পান্ডে আসেন, কিন্তু তিনিও বেশি সময় টিকতে পারেননি। তখন এক প্রান্তে দাঁড়িয়েছিলেন একজন মানুষ যিনি জানতেন আজ হার মানলে সমালোচনার ঝড় উঠবে, আর তাই একাই কাঁধে তুলে নিলেন পুরো দলের দায়িত্ব। 15তম ওভারে সূর্য 2টি ছক্কা ও একটি 4 মারতেই ওয়াংখেড়ে স্টেডিয়াম গর্জে ওঠে। দর্শকরা উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন। চারদিকে শুধু একটাই আওয়াজ, সূর্য সূর্য সূর্য। শেষের ওভারগুলোতে সূর্যকুমার যাদব পুরোপুরি আধিপত্য বিস্তার করেন। রিভার্স সুইপ, স্কুপ শট, ইনসাইড আউট, বোলারদের লাইন লেংথ একেবারে এলোমেলো করে দেন। 49 বলে অপরাজিত 84 রানের এই ইনিংস ছিল শুধু রান নয়, এটা ছিল মানসিক শক্তির প্রদর্শনী। ভারত শেষ পর্যন্ত 20 ওভারে তোলে 161 রান। স্কোর খুব বড় না হলেও পরিস্থিতি বিচার করলে এটা ছিল অসাধারণ লড়াই। এরপর শুরু হয় ভারতীয় বোলারদের শো। 162 রান তাড়া করতে নেমে ইউএসএ শুরু থেকেই চাপে পড়ে যায়। প্রথম 3 ওভারেই স্কোর দাঁড়ায় 13 রানে 3 উইকেট। সিরাজের গতি, অশ্বদীপের সুইং, অক্ষরের নিখুঁত লাইন লেংথ সব মিলিয়ে আমেরিকান ব্যাটিং ভেঙে পড়ে। মিলিন্দ কুমার ও সঞ্জয় কৃষ্ণমূর্তি কিছুটা লড়াই করলেও ভারতীয় বোলারদের সামনে তারা বেশিক্ষণ টিকতে পারেননি। 17.1 ওভারে ইউএসএ গুটিয়ে যায় 105 রানে। সহজ জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। এই ম্যাচের পর আন্তর্জাতিক ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে টিম ইন্ডিয়ার দুর্দান্ত পারফরম্যান্স। বিশেষ করে পাকিস্তানের তারকা ক্রিকেটাররা প্রকাশ্যে যেভাবে ভারতের প্রশংসায় ভাসিয়েছেন তা আলাদা করে নজর কেড়েছে। এমন প্রশংসা সাধারণত তখনই আসে যখন প্রতিপক্ষের পারফরম্যান্স সত্যিই ভয় ধরিয়ে দেয়। পাকিস্তান দলের প্রাক্তন ও বর্তমান তারকা বাবর আজম স্পষ্ট ভাষায় স্বীকার করেন, সূর্যকুমার যাদব প্রমাণ করে দিয়েছেন যে বড় খেলোয়াড়রা ঠিক কিভাবে কঠিন সময়ে দলের দায়িত্ব কাঁধে তুলে নেন। বাবরের কথায়, যখন এক এক করে উইকেট পড়ে ভারত প্রবল চাপে ছিল, তখন সূর্য একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার ব্যাটিংয়ে ছিল নিখুঁত টাইমিং, অসাধারণ শট সিলেকশন আর আত্মবিশ্বাসের ছাপ। শুধু ব্যাটিং নয়, বাবর এটাও বলেন যে সিরাজ, অক্ষর প্যাটেল আর অর্শদীপ সিংয়ের বোলিং ইউএসএকে এক মুহূর্তের জন্য ম্যাচে ফেরার সুযোগ দেয়নি। মোহাম্মদ রিজওয়ান এক ধাপ এগিয়ে গিয়ে সূর্যকুমারের ইনিংসকে স্পেশাল বলে উল্লেখ করেন। তার মতে এই ইনিংসের গুরুত্ব এখানেই যে এটি এসেছিল চরম চাপের মুহূর্তে।
চারদিকে উইকেট পড়ছে, রান করা কঠিন। এই পরিস্থিতিতে ধৈর্য আর আক্রমণাত্মক মানসিকতার যে ভারসাম্য সূর্য দেখিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। রিজওয়ান আরও বলেন, এরপর সিরাজ আর অর্শদীপ নতুন বলে যে স্পেল করেন তাতেই ম্যাচ কার্যত শেষ হয়ে যায়। অক্ষরের কষানো বোলিং পুরো ইউএসএ ব্যাটিং লাইনআপকে আটকে দেয়। পাকিস্তানের গতির তারকা হারিস রাউফ স্বীকার করেন, সূর্যকুমারের শটগুলো বোলারদের ওপর ভয়ঙ্কর মানসিক চাপ তৈরি করেছিল, কিন্তু তার মতে ম্যাচের আসল পার্থক্য গড়ে দিয়েছে ভারতীয় বোলিং ইউনিট। সিরাজের গতি, অর্শদীপের সুইং আর অক্ষরের নিখুঁত লাইন লেংথ মিলিয়ে এমন এক বোলিং আক্রমণ তৈরি হয়েছে যার বিরুদ্ধে খেলাটা যে কোনো দলের পক্ষেই কঠিন। শাহিন আফ্রিদি বলেন, সূর্যকুমারের এই ইনিংস ছিল ক্লাস, কনফিডেন্স আর ম্যাচ সচেতনতার সেরা উদাহরণ। তিনি আবারও প্রমাণ করেছেন যে বড় ম্যাচে বড় খেলোয়াড় হিসেবেই তিনি নিজেকে তুলে ধরেন। শাহিনের মতে, এরপর সিরাজ, অক্ষর আর অর্শদীপ যেভাবে একসাথে চাপ তৈরি করেছেন সেটাই আসলে একটা চ্যাম্পিয়ন দলের আসল পরিচয়। এই চারজন পাকিস্তানি তারকার বক্তব্য থেকে একটা বিষয় একেবারে পরিষ্কার, সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিং, সিরাজ, অক্ষর, অর্শদীপের ঘাতক বোলিং আর টিম ইন্ডিয়ার দুর্দান্ত দলগত সমন্বয় পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এখানেই উঠে আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক এই পারফরমেন্সের পরই পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার করে, ম্যাচটি কার্যত বয়কট করা হয়। ক্রিকেট মহলে অনেকেই মনে করছেন টিম ইন্ডিয়ার এই ভয়ঙ্কর ফর্ম, আত্মবিশ্বাস আর দলগত আধিপত্যই পাকিস্তান শিবিরে বাড়তি চাপ তৈরি করেছে। ভারতের সাম্প্রতিক পারফরমেন্স দেখে যে মানসিক ভয় তৈরি হয়েছে সেটাই কি এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ? এই প্রশ্ন এখন জোরালোভাবেই উঠছে, কারণ বাস্তবতা হলো যে দল সূর্যকুমার যাদবের মতো ফর্মে থাকা অধিনায়ক আর সিরাজ, অক্ষর, অর্শদীপের মতো আগুন ঝরা বোলিং ইউনিট নিয়ে মাঠে নামে, তাদের বিরুদ্ধে খেলতে গেলে সাহসের পাশাপাশি মানসিক দৃঢ়তাও দরকার। অনেকের মতে সেই মানসিক প্রস্তুতির ঘাটতি পাকিস্তান শিবিরে স্পষ্ট হয়ে উঠেছে। সব মিলিয়ে বর্তমান ফর্ম, আত্মবিশ্বাস আর দলগত শক্তি বিচার করলে আজ টিম ইন্ডিয়াকেই টি-20 বিশ্বকাপ জয়ের সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা, আর প্রতিপক্ষ দলের প্রতিক্রিয়াই যেন তার সবচেয়ে বড় প্রমাণ।